ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মামলি না আসলে ক্ষমা চাবে পানতে। এখানে আসা লাগবে না, চোর চুরি করে নিয়ে কুরবানি দিচ্ছে। তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিনা? বলছে কেন? তোমার চুরি করে কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করে করতে আছে। তা বলছে তা তোর অসুবিধা কি? বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও তা চুরি করে কে জানবে? এটা আল্লাহ না করবে না, এই জন্য তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে। তাহলে আমি তো তোর স্বামী বানাই। তো আমি একবার বুঝিনি তা না, চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। তা বলছে তাই তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ে গেছে? সহ্য না করি পারা যায়, এখন তো ওয়াজ শুরু করে নিতে পড়ে গেছে। একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই। আমার অসুবিধা নেই, পড়ে হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে? খেলো হবে, অসুবিধা হোক আর না হোক খেলো হবে। ঠিক আছে তো বাদান? হ্যাঁ, এই যে খেতে গেছি আমরা, এবার হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছেন? কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি। এখানে বাঁশুরি দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকিটা বাঁশুরি পড়বে। ঠিক আছে তো? যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে। ভাইয়ের কণ্ঠে বলা লাগে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ ভাইয়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ ভাইয়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নেতাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নেতাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাই ঠান্ডা করে রাখো। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে করা যাবে। এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না ভাই। আওয়ামী লীগ করতে পারে না ঠিক, কিন্তু কোরআনের কারণে, আল্লাহ তাআলা রাসূলের কারণে আমাদের সাথে ঐক্যবদ্ধ করেন। ঠিক কি? আমরা যে আওয়ামী লীগ করি না তা কিন্তু না। আমি যদি আওয়ামী লীগের সাপোর্টার না হতাম, তাহলে এইভাবে কি বলতে পারতাম, মাসুদ তুমি কি ভালো হবে না বলতে পারতাম? আমি ভক্ত। আল্লামা সাঈদীর কণ্ঠে ওয়াজ করে বক্তা আছে না নাই? আছে, কারণ কি সাঈদীকে ভালোবেসে সাঈদীর কণ্ঠে ওয়াজ করে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, আছে না নাই? আছে কিনা ভাইজান? আমির হামজাকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, এমন আছে না নাই? আর মিজানুর রহমান আজহারী ভাইকে ভালোবেসে কবিউর রহমান আজহারী, আছে না নাই? আছে। একই রকম কপি করে সুন্দর করে আঙুল এরকম কিরকম করে ধরি বলে, তো এরকম সুন্দর করে কপি কপি করে বলে ভালোবেসে আমিও আমার শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদককে ভালোবেসে কপি করে ফেলেছি। ঠিক আছে না? আপনারা এটা অনেকে আবার ভুল বলে, কয় হুজুর এবার আপনি তো বোঝেন না ভাই, ভালো করে বোঝেন, ভালোবাসা আছে বলে এটা এসেছে কন্ঠে, তা নাহলে আসবে কেন? আসবে। আপনি বলেন দিন কিরকম পারেন, আপনি তাবলীগ করেন, আপনি বলেন
আমি বললাম যে আওয়ামী লীগ সে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজা, তুমি কোন বটে ঘুমায় আছো, তুমি কিসির আওয়ামী লীগ? তুমি বাঁকা বাঁকা খালি আমার কাছে যাবে আওয়ামী লীগ, তুমি আওয়ামী লীগ ছেটার লোক, তুমি যদি আওয়ামী লীগ করো, এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর তুমি সেই ইসলাম ডুবাই দিতে চাও, তাহলে তুমি কিসির আওয়ামী লীগ? আমার মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, আর তোমার পাশার কাছে বোন ধরলো আলিফ বা তাসা শেষ করতে বলতে পারবা না, তাহলে তুমি কিসির আওয়ামী লীগ? বরং আমার ধরি দেখো আমি সব করি দেবো, তাহলে খাটি কিনা? বোঝা গেছে? এখন ভালো করে বলবেন, কিন্তু আপনি লাভ মানলে হবে না। আপনি করবেন, নামাজ পড়বেন না। যে সরকার বাংলাদেশে 500-এরও বেশি মডেল মসজিদ বানালো, এই মডেল মসজিদে যদি নামাজ পড়তে না যায়, ও কবে তুমি আওয়ামী লীগের নৌকার মিছিল করতে পারবে না, হ্যাঁ মেনে দেবো। কারণ সরকার বানাই দেবে মসজিদ, তুমি মসজিদে আসবে না, তুমি পয়সা তুমি পাকাও পয়সা সব রাজনীতি না, কারণ আপনি সরকারের দোয়া করলে মসজিদ বানাইতেছে সরকার, তুমি নামাজ না পড়িতে চা দোকানে বসে বিড়ি টানতেছে, আর বলছে আওয়ামী লীগ করে, তুমি কিসের আওয়ামী লীগ? তুমি এই কথা একদম বলো, ভালো করে বলবেন। আবার কেউ মানে না, আর আবার অনেকে আপনি আমি আপনার আমি আরটা ক্লিয়ার করছি। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নেওয়া যাবে? মানুষের মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ রুয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। ঠিক না ঠিক? কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবার। কোরআনের খাদেম নির্যাতিত হয় না, হয় না? আমার আমির হামজা ভাই 3টি বছর কারাগারে রইলেন, তারপরে জামিন পাইলেন। গতকাল কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমাকে কথা বলতে দেয়া হইল, কিন্তু আমার হামজা ভাইকে স্টেজে উঠে কথা বলতে দেয়া হলো না। এই জন্য আমি বলেছি, যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবার। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। সবার ঘরে সুখ শান্তি থাকবে, তো চান না? চান না? এটা আমরা চাই না, চাই না? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না, আমি নৌকাও না, আমি ধান কাটিও
কথা কি বোঝা গেছে? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে আগামীকালকে ঘোষণা দেয় জাতীয় সংসদ থেকে আল্লাহর দেওয়া আইন মোতাবেক দেশ চলবে, চোর চুরি করলে হাত কাটার বিধান, জেনা করলে ধর্ষণ করলে সঙ্গে সার করার বিধান, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়ার বিধান, হত্যা করলে তার কিসাস, তার একজনকে তাকেও হত্যা করার বিধান, এগুলো জাতীয় সংসদে যদি পাশ করে দেয়, এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত লাগলে আমরা দেব। ঠিক না? কারণ আমাদের চাওয়া তো, আমার ভাইজান বলেছেন আলহামদুলিল্লাহ, ভাইজানকে ওয়েলকাম জানাই, উনি অত্যন্ত ভালো মানুষ, নম্রভদ্র শিক্ষক মানুষেরা একটু ভালোই হয়। উনি বলেছেন আমরা বলি আর কত মানুষ বানাবো। ওই যে সেদিন বলছিলাম যে স্যার ক্লাসে বলতেছে যে আমি কত গরু পেটাই মানুষ করি ভালো, আর তোকে মানুষ করতে পারলাম না রে। এই কথা বললি বুড়িয়াটা মাঠে গরু খাওয়া ছিল, এসে আছে বাবা রে, আর চাইকুলি কেউ নেই, যদি একটু এই গরুটা নিতে কে, তা গরুটা একটু মানুষ বানাবে কেন, যে খাই খাই করি গরু পিঠে মানুষ বানাবে, তা আমাকে একটু সার বানাই দিতে হবে, না করলে হবে না। আসলে কি ওই গরু পিঠে মানুষ বানাই না, কোরআনের আলোচনা করেন, গান করেন, সেটাই। কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? ভাই আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসছেন নাকি? না ভাই আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন। আমি কি কারো খারাপ কোনো কথা বলেছি? তোমার সমস্যাটা কোন জায়গায়? না না উনি 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 এগুলো পারবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছি, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ আমাকে না জেনে দাওয়াত দিয়েছে। আপনি ওয়াজ করেন না না আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছেন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইরা, আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন। আমি কি বলি কি করি না জেনে কি কেউ দাওয়াত দেয় নাকি? এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেন নাই। আমার কথা, আমার ওয়াজ, আমার গান সব আপনাদের জানা আছে না নাই? এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন। আপনি যদি ভালো বলেন তা আপনি আসেন, আপনি বলেন আমি পাশে বসে থাকি, আসেন এসে বলেন। আপনারা ভাই আমার দাওয়াতে নিয়েছেন, আমি যা বলবো তাই শুনতে হবে। আমি কারোর কাছে মাথা বেঁচে দিয়ে আসিনি। আপনি আসেন এসে তো আজ শিখাই দিয়ে যান আমার, দেখি কেমন আজ করতে আপনার কাছে শিখি নাকি? আজকে সমাজে অন্যায় অনাচার বাবাচার বেবিচার গদাচার বেড়ে চলেছে। আমি তো আমার বাবার কিসে এখানে বলি নাই, বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম, যে বাস্তবতায় যা হচ্ছে যা করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায় এই ওয়াজ মাহফিল করা লাগবে, নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি জায়গা টাকা লাগবে। কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দেওয়া হবে। সুতরাং অটোমেটিক রুজু থাক আর না থাক শাটার বন্ধ করে নামাজে যাবে। তো এই কথা বললাম ওনার লাইক লোকের হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে। তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই, কোন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানে এসে ওয়াজ করতাম আর বলতাম যে ভাইরা কেউ চুরি করেন, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, আমি বলতাম যে কালীগঞ্জ চিনি কল এক সময় কাজ করতাম, মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে। তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন? আমরা বলতেন যে ওকে তো চলছি, বলতেন না বলতেন না? এই কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নেই? ও আমার ভাইরা, আগে বুঝতে হবে কথা কি। ওয়াজ সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায়, মাটির উপরে ওয়াজ মাটির নিচে ওয়াজ, কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে প্রতিদিনই তো ওয়াজ হয়। এখনো মসজিদ গুলো খালি না ভরে গেছে। খালি মানে কি? কবির বিন সামাদ যেই গ্রামের বক্তা সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে, কারণ নিজেরও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও শোনে।
আপনার গায়ে পড়তেই পারে, কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য। যাওয়ার পরে উনি প্রথম জুম্মায় ওয়াজ করেছেন, ও আমার ভাইরা বাবাজিরা, দয়া করে কেউ যেন সুদ খাবেন না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো বাবা, বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী। এই কথা যখন বলেছে, ওয়াজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে সুদ খাই আপনার বলেছি কিনা? আমি যে সুদ খাই আপনার বলেছি কিনা? আমি তো জানি না, আমি কি করে বলবো আপনি সুদ খান? এটা তো আমার জানা নাই। বললাম আপনি কি করে না যদি জানেন তাহলে সুদ নিয়ে ওয়াজ করলেন কেন? কয় কুরআন হাদিসই পাইছি তাই। কয় কুরআন হাদিসই পেয়েছেন তা আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাকানোটা দোষ হয়ে গেছে, এটা আছে না, ওর দিকে তাকালাম কেন? এবার বলছে আপনি যেন খবরদার সুদের ওয়াজ করবেন না। আমি এই মসজিদের সভাপতি, আপনার কিন্তু ইমামতি থাকবে না। পরের সপ্তাহে উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করেছে, সেক্রেটারি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিয়েছিলাম আপনার পুলিশ কিটা? বলছে তো মহাবিপদ। কই আমি তো কিছু জানি না। বললো না, নিশ্চয় কেউ না কেউ বলেছে, তা না হলে আপনি কি করে বললেন যে আপনি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন? ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে। হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না, ইমামতি কিন্তু থাকবে না। ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ। এর পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওগো যুবকেরা, কেউ পরকিয়া করবা না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না, তোমরা অন্যায় করবা না, পরনারীদের দিকে তাকাবা না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াম, ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়া যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে 12 বাজারে কালীগঞ্জে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে করে। ওই ক্যাশিয়ার দেখে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে আমার দোস্তের বোর মোটরসাইকেল করে বাজারে নিয়ে যায় আপনার পুলিশ কি? কেউ তো বলে নাই আমি পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি, অবৈধ প্রীতির বিরুদ্ধে কথা বলেছি। আপনার কেন গায়ে লাগলো? আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। আসলে কেউ হুজুর একদিকে তাকায় না, হুজুর সব দিকে তাকায়, যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায়। এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে, আর কোনো সুদ ঘুষ নিয়ে কথা হবে না। এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ। ও আমার ভাইরা, চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। চোর আছে বলে এই দেশের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। চোর আছে বলে ব্যাংক আছে, বীমা আছে। চোর আছে বলে সিন্ধুক আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে। চোর আছে বলে ঘরের দরজা আছে। চোর আছে বলে জানালা আছে। চোর যদি না থাকতো সব কিছুই থাকতো না, বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত, কেউ সম্পদের যত্ন করতো না। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে, আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছে আসেন দোয়া করি, চোর যেভাবে বাড়ছে আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোরময় হয়ে যায়। বলেন আমিন। পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে বলছে, হুজুর এইদিকে আসেন, এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইলেন? এই 40 বছর বয়স হয়ে গেল, এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই। হুজুর আপনার বেতন কত? 5000 টাকা। আজকে থেকে 10,000 করে দিলাম গো হুজুর। ও গো হুজুর, আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলত আছে এটা বর্ণনা করবেন। আজকে চোরের ওয়াজ করলে, চোরের পক্ষে কথা বললে বাধা আছে না? না, ডাকাতের পক্ষে কথা বললে বাধা আছে, ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই, সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই, জেনাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায়। ঠিক না বেঠে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অথচ তোমরা ছিল মৃত, তোমাদের কোন জীবন ছিল না, তোমাদের কোন আকার ছিল না, তোমাদের কোন আকৃতি ছিল না, তোমাদের কোন চেহারা ছিল না, তোমাদের কোন সৌন্দর্য ছিল না। আমি
দিলাম, সৌন্দর্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো? কোন জিনিস তোমাদেরকে ভুলাই দিল? আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে। কথাকার কথাকার ফেরা লাগবে না, লাগবে না। আল্লাহর কাছে আমিও যাব, আবার যেই বান্দা আল্লাহর বান্দা এসে আজকে বাধা দিয়েছেন সেও যাবে না, যাবে না। আজকে যেটা হয়ে গেল এটা আমার নামে রেকর্ড আছে না নাই? আমার নামে রেকর্ড আছে। আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি আল্লাহর কসম বেঁচে যাব, আর যদি ভুল বলি আমি ধরা খাবো। কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য। ঠিক না রে? মানুষের পক্ষে কথা কেন বলতে হবে? কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণটা কি? আমাদের কাজ হলো অন্যায় কাজ ও ভালো কাজে আদেশ করব, আর অন্যায় কাজে বাধা দেব। আদেশটা কার? অন্যায় চলবে, বাধা কি দেয়া যাবে না? যা ইচ্ছা তাই করবে। আমি আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি, এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। আসলে তাই কি করা যাবে নাকি? যা ইচ্ছা তাই কি করা যাবে? তাই কি করা যাবে? এই দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশের জনগণ, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সুতরাং এই দেশে নাস্তিকবাদী কোনো মতবাদ কায়েম হতে দেওয়া হবে না। তোমরা বইগুলোকে পাল্টে দিয়েছ, তোমরা মাদ্রাসার শিক্ষাকে পাল্টে দিয়েছ। ভালো করে বাদ শুনবেন, তারপরে কথা বলবেন। আল্লাহর কাছে বিচার থাকবে যদি বাধা দেন। আমি আল্লাহর কাছে বিচার দিতে পছন্দ করি, নীরব থাকি, যে যা বলে চুপ থাকার চেষ্টা করি। তবে আজকে বড্ড খারাপ লেগে গেল। আহারে, আপনারা আমার যারা এখন মাহফিল দেয় আগে ইউটিউবে সার্চ করে যে কবির বিন সামাদ কেমন, আবরারুল হক আসিফ কেমন, আব্দুল কেমন, হাফিজুর রহমান, অন্য সব হুজুর সার্চ করে করে যখন যার ভালো লাগে তার দাওয়াত দেয়। বলেন ঠিক কিনা? আমি কোন ধরি দাওয়াত নিই নে, আমি ঠিক মতো ফোনটাও রিসিভ করিনি। এটা যারা ফোন দেয় তারা ভালো করে জানে 100 বারও একটা করে রিসিভ করি কিনা। এত রিসিভ করার সময় হয় না। তারপরে আপনারা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন। আমার কথা যদি ভালো না লাগে সুন্দর করে বলবেন, হুজুর এই কথাগুলো বলেন। আপনার গরম চোখরাঙানি দেখার অপেক্ষা কবির বিন সামাদ রাখে? আপনি চোখ রাঙাবেন কেন? আল্লাহর কাছে বিচার থাকলো ওই পরকালের ময়দানে তিনি বিচার করে দিবেন। যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন, আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠগড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন। আপনারা চাইলে কারাগারে দিতে পারেন, ফাঁসিতে ঝুলাতে পারেন। কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন, তিনি আল্লাহ। তিনি অবশ্যই বেলা শেষে একদিন সব কিছুর বিচার করে দিবে না, দিবে না? ওই সে একটা বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বেলা শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, ওই পরকালের ময়দানে আল্লাহ সুযোগ যদি দেয়, বান্দা তোমার কোনো দুঃখ কষ্ট আছে কিনা, যদি বলি আল্লাহ তোমার এই বান্দা আমাকে হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আর আপনি যদি বলেন না আল্লাহ আমি কিছুই বলি নাই, হুজুরে দাওয়াত করে মুরগির গোশত দিয়ে গরুর গোশত দিয়ে যত্ন করে খাওয়াইছিলাম, আমার আল্লাহ সেই সময় কি করবে? আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে মানুষের মুখে ঠাড়া দিয়ে দেবে, মানুষের হাতের জবান খুলে দেবে, বলবে হাত নাচিয়ে নাচিয়ে কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আর বাবার বিরুদ্ধে কথা বলেছিল। ওই দিন পাওয়া হবে যে হ্যাঁ
কথা সত্য, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠেছিল। ওই দিন সব কিছু প্রকাশ করে দেবে, আর আল্লাহর হিসাব নিতে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভেবে চিন্তে কথা বলবেন। আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না, হয় না।